খালিফায় যাবে। খালিফায় যখন ওনার কবর থেকে পবিত্র মাথা ওঠানো হলো, 500 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 500 বছর পরে ঠোঁট পর্যন্ত শুকায় নাই, চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, একটা চুল পর্যন্ত পড়ে যায় নাই, চোখের পাওয়ারও নষ্ট হয় নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। 500 বছর পরে মাটির ভিতরে ইমাম হুসাইন একই রকম পবিত্র মস্তক, চেহারার সৌন্দর্য লাবণ্যতা নষ্ট হয় নাই, নাক নষ্ট হয় নাই, চুল দাড়ি মুবারক নষ্ট হয় নাই, ঠোঁট শুকিয়ে যায় নাই, দাঁত নষ্ট হয় নাই, চোখের সেই লাবণ্যতা নষ্ট হয় নাই, চোখের সেই সৌন্দর্য নষ্ট হয় নাই, সেই রক্ত তখনও ঝরতেছিল। 500 বছর পর ওনার পবিত্র মাথা থেকে জান্নাতের মিশকের ঘেরান আসতেছে। না হয় না আরো জোরে, আরো জোরে। তিনি আওলাদের রাসূল, ওনার মহব্বতে আজকে বসে গেছেন। কপাল আমার ভালো হবে না, ঘরে শুয়ে থাকবে ওর ভালো হবে, তার মহব্বতে আসছে। সৈয়দা শাবাব আহলিল জান্নাহ সুলতানে কারবালার মহব্বতে আসছে। যে শহীদ না হলে দ্বীনই খুঁজে পেত। ইমাম হুসেইন যদি সেই দিন ইয়াজিদের সাথে বর্ষতা মেনে নিতেন তো ইসলাম হারিয়ে চলে যেত। নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করত। এই জন্য দেখবেন যুগে 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 নবীর উম্মত মিথ্যার কাছে মাথা নত করে নাই, জীবন দিয়েছে কিন্তু মাথা নত করে নাই, ঠিক কিনা? মুহতারাম উপস্থিতি, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু জীবনের ছোট্ট ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। মদিনার মানুষ পরের বছর বিদ্রোহ ঘোষণা করলেন। ইয়াজিদ তার সৈন্য মুসলিম ইবনে উকবাকে পাঠিয়ে দিলেন, ঘোষণা দিলেন, যা 3 দিন মদিনার মানুষকে ডাকবি আমার বায়াতের জন্য। যদি মদিনার মানুষ আমার বায়াত না মানে 3 দিন মদিনাকে হালাল করবি, যা খুশি তাই মদিনাতে করবি, যত মানুষ পাবি হত্যা করবি, যত নারী পাবি ধর্ষণ করবি। আমার দিকে তাকান, ইতিহাস বড় নির্মম। এই 3 দিনকে হাররা দিবস বলা হয়। হাররা ইতিহাসে, তারিখে, সিরাতে, হাদিসে নববীর ভাষাতে হাররা হাররা। কিবার তাবিঈন, তাবিঈনদের যিনি শিরোতাজ ছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, সাহাবী না কিন্তু তাবিঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবিঈ। আল্লাহু আকবার। আহা, তিনি ইয়াজিদের সৈন্যরা মদিনায় নবীর মসজিদে 3 দিন আযান দেয়। মসজিদে নবীর বারান্দায় 3 দিন ঘোড়া গাধা বেঁধেছিল। মসজিদে নবীতে 3 দিন জামাত হয় নাই, কোনো কাফিরে কাজ করে নাই। আজকে যদি মার্কিন প্রশাসন পৃথিবীর সব খ্রিস্টানরা ঘোষণা দেয় আমরা মদিনা আক্রমণ করে দখল করে নিব, আল্লাহর কসম করে বলি